5 ঘন্টার পর নিয়ন্ত্রণে করাইল বস্তির আগুন, বাসিন্দারা খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিসের 29টি ইউনিটের চেষ্টার 5 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী করাইল বস্তির আগুন। মঙ্গলবার রাত 10টা 35 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজের আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান। এর আগে বিকেল 5:30টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করাইল বস্তির আগুন লাগার কথা জানানো হয়। আগুন নিভানোর ততক্ষণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও 8টি ইউনিটে গিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করে দেয়। করাইল বস্তির মূল বউবাজার এলাকায় বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলী প্রথম আলোকে বলেন, বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লক এলাকায় আগুন লাগে। এর অংশে হাজারখানেক ঘর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণে বায়াতুল আমান এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করেছিলেন আবুর রহিম। তিনি সেই অংশের ভিড় নিয়ন্ত্রণের কাজ করেছিলেন। সে আগুন লাগার অংশের কাছাকাছি। সেখানে পুলিশ ও আনসার সদস্যরাও ভিড় নিয়ন্ত্রণের কাজ করেছিলেন। তারা আগুন লাগার অংশের বহিরাগত কাউকে যেতে দিচ্ছে না। আব্দুর রহিম বলে, অনেকের পরিবার আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নিরাপদ জায়গায় চলে গেছে। তাদের ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এই সুযোগ যাতে কেউ মালামাল চুরি করতে না পারে তাই তারা ভিড় নিয়ন্ত্রণ করছেন। কাউকে ভিতরে যেতে দিচ্ছে না। খোলা আকাশের নিচে বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বউবাজারের কুমিল্লাপট্টি, বরিশালপট্টি ও ক ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামারবাড়ি ঈদগাহ মাঠে, অনেকেই এরশাদ স্কুল মাঠে কিংবা মহাখালী T20 মাঠে আশ্রয় নিয়েছে। খামারবাড়িতে মাঠে গিয়ে শতাধিক পরিবার সদস্যদের মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে দেখা গেছে। পরে T20 মাঠে গিয়ে দেখা যায় শত শত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের সঙ্গে ছিল ঘর থেকে আনা কিছু মালপত্র। মশার কামড়ের পাশাপাশি হালকা শীত থেকে বাঁচতে কাঠ, প্লাস্টিক পুড়িয়ে তারা মাঠে বসে আছে। খামারবাড়ির মাঠে কথা হয় অটোরিকশা চালক রবিন শেখের সঙ্গে। তিনি বলেন, তাদের ঘরটা কুমিল্লার পট্টি মায়ের দোয়া স্কুলের পাশে। 5:30টার দিকে তাদের ঘরের কাছে আগুন ছিল। রাত 9টার দিকে কথা বলার সময় জানালেন, ঘর ততক্ষণ পুড়ে গেছে হয়তো, কারণ যখন ঘর থেকে বেরিয়ে আসেন তখন আগুনের তাপে ঘরে থাকা যাচ্ছিল না। সেখানে তাদের ভাড়া করা 3টি ঘর একসঙ্গে ছিল বলে জানান তিনি। এ সময় রবিনের স্ত্রী নুরেলা বেগম বলেন, আগুন লাগে বরিশালপট্টি থেকে। আগুন দ্রুত চারিপাশে ছড়িয়ে পড়ে, তাই ঘর থেকে 2টি র্যাক ছাড়া কিছু আনতে পারে নাই।